এক দেশে ছিলেন এক ধার্মিক রাজা। প্রজাদের সুখ দুঃখের খোঁজ রাখতে প্রতি রাতে ছদ্মবেশে তিনি তাঁর রাজ্যে ঘুরে বেড়াতেন। এমনিভাবেই একদিন রাজা তাঁর রাতের অভিযানে বেরিয়ে এক ব্রাহ্মণের বাড়ির পাশ দিয়ে যাবার সময় শুনতে পেলেন, বুঝলে গিন্নি, ওরা 7 জনে মিলে আমাকে খেতে এসেছিল। আমাকে খাবে, এত সোজা। রেগে মেগে মারলাম এক চড়, ব্যাস সব কটা একবারে চিড়ে চ্যাপটা। বুঝলে, একটা চড়ে 7টাকেই মেরেছি। এক চড়ে 7টাই শেষ? ইস, তোমার হাতের চেটো তো রক্তে ভরে আছে। যাও যাও, আগে হাতটা ভালো করে ধুয়ে এসো। রক্ত টক্ত দেখলে আমার আবার গা ঘিন ঘিন করে। সেই ভালো, আমি হাতটা ধুয়ে আসি, আর এই 7টা লাশেরও একটা গতি করে আসি। তুমি ততক্ষণে খাবার বাড়ো। এমন একজন বীরপুরুষ যে আমার রাজ্যে আছে, সে তো এতদিন আমি জানতেই পারিনি। এক চড়ে যে 7 জনকে মারতে পারে, সে তো দেশে লোক নয়। যাক, দেশের কোনো দরকার পড়লে এই বীরপুরুষটিকে কাজে লাগবে। রাত অনেক হলো, এবার প্রাসাদে ফিরি। মহারাজ, আপনি অনুমতি দিলে এই ভিনদেশী পালোয়ান পর্বত সিং তার শক্তি প্রদর্শনের খেলা শুরু করতে পারে। শুরু করো পর্বত সিং, দেখি তোমার শক্তির খেলা। যথাজ্ঞা মহারাজ। বাহ 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 বাহ, আমার আস্তাবলের সব থেকে বড় ও ভারী হাতিটা তোমার বুকের উপর দিয়ে হেঁটে গেল, অথচ কি আশ্চর্য, তোমার কিছুই হলো না। তোমার শক্তি প্রদর্শনে আমি ভারী খুশি হয়েছি। তুমি কি উপহার চাও বলো? বলো পর্বত সিং, বলো, সংকোচ করো না, বলো। মহারাজ, আপনি আমার একটি ইচ্ছা পূরণ করলে আমি মনে করব সেটাই আমার উপহার। বলো, কি তোমার সেই ইচ্ছা, বলো। মহারাজ, বহুদিন বহু দেশে ঘুরে আমার সমকক্ষ কাউকে পেলাম না যার সাথে লড়াই করে জিতে একটু আনন্দ পাব। আপনার রাজ্যে এমন বীর পুরুষ কেউ আছে কি যে আমায় সেই আনন্দ দিতে পারে? আমার রাজ্যে সেনাপতি। অপরাধ নেবেন না মহারাজ, আমি অস্ত্রবিদ্যায় পারদর্শী। মল্লযুদ্ধে আমি কি... থামো থামো, আমি তোমাকে লড়াই করতে বলছি না। মল্লযুদ্ধে তুমি কত বড় পারদর্শী তা আমার জানা আছে। যা বলছি তাই করো। বলুন মহারাজ। শোনো, আমার রাজ্যের পূর্ব সীমান্তে বামুনপাড়ায় একজন বামুন থাকে যে এক চড়ে 7 জনকে মারতে পারে। আমি পথ নির্দেশ দিয়ে দিচ্ছি, তুমি নিজে তাকে এখানে হাজির করো। যথা আজ্ঞা মহারাজ। পালোয়ান পর্বত সিং, সেনাপতি আমার রাজ্যের সেই বীর যোদ্ধাকে হাজির করলে তোমার ইচ্ছা পূরণ হবেই। যথাজ্ঞা মহারাজ। কে? আমি সেনাপতি অভয় সিং। ভিনদেশ থেকে এক মস্ত পালোয়ান এই রাজ্যে এসেছে।
তার বুকের ওপর থেকে হাতি হেঁটে গেলেও তার কিচ্ছু হয় না। নাম তার পর্বত সিং, পর্বতের মতোই তার চেহারা। সে তো বুঝলাম, কিন্তু তার সাথে এই বামুন বামুন কি প্রয়োজন? এখন এই বামুন ঠাকুরই পারেন মহারাজের সম্মান রক্ষা করতে। তা কি করতে হবে তাকে? পর্বত সিং এর সাথে মল্লযুদ্ধে অংশগ্রহণ করতে হবে। মহারাজের দৃঢ় বিশ্বাস বামুন ঠাকুরই জয়ী হবেন। আপনি অপেক্ষা করুন, আমি বামুন ঠাকুরকে প্রস্তুত করে নিয়ে আসি। খাটের তলায় লুকালে চলবে? তোমাকে এখনই লড়াইয়ে যেতে হবে। আরে আমি সব শুনেছি গিন্নি। জেনে বুঝে আমি মরতে যাব? পাগল হলে নাকি? এক চড়ে তুমি 7 জনকে মেরেছো, সেখানে একজনকে মারতে পারবে না? আমি তো এক চড়ে 7টা মাছই মেরেছি। মাছি আর ওই পালোয়ান পর্বত সিং এক হলো? স্বয়ং মহারাজ যখন তলব করেছেন, যেতে তোমায় হবেই। যা বলছি শোনো, আমি উনুনের ছাইয়ের সাথে লঙ্কার গুঁড়ো মিশিয়ে দিচ্ছি। 2 হাতের মুঠোয় শক্ত করে লুকিয়ে রেখো। সময় মতো চড় মারার অছিলায় পালোয়ানের চোখে ছিটিয়ে দিও। ঠিক আছে। ভয় পেও না, ভয় পেলে সব গুলিয়ে যাবে। মাথা ঠান্ডা রেখে বীরের মতো যাও। দুর্গা দুর্গা, রক্ষা করো ঠাকুর। আপনারা অধৈর্য হবেন না, এক্ষুনি সেনাপতি এসে যাবেন সেই বীর যোদ্ধাকে নিয়ে। ইস, এই হারগিলের চেহারা এ লড়াই করবে পালোয়ান পর্বত সিং এর সাথে? মনে হয় বহুদিন খেতে পায় না। আমাদের মান সম্মানকে রক্ষা করতে পারবে বলে মনে হয় না। প্রণাম মহারাজ, এই সেই বীর। সেনাপতি, তুমি ঠিকানা ভুল করনি তো? প্রণাম মহারাজ, সেনাপতি ঠিকানা ভুল করেনি। আমি সেই 7 মার পালোয়ান। সিঙা বাজাও, লড়াই শুরু হোক। আমার সঙ্গে চালাকি? এই নে। মহারাজ, আমি অনর্থক প্রাণহানি চাই না বলে আলতো করে দুগালে চড় মেরেছিলাম। তাতেই দেখুন পর্বতের অবস্থা। তবু আপনি যদি আদেশ করেন, বেটাকে আমি প্রাণেও মেরে দিতে পারি। না 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 না, তার আর প্রয়োজন নেই। বেচারাকে তুমি রেহাই দাও বীর ব্রাহ্মণ। আর এই নাও তোমার উপহার, 1000 স্বর্ণ মুদ্রা। তুমি আমার ও আমার রাজ্যের সম্মান রক্ষা করেছো। এই সামান্য উপহার গ্রহণ করো বীর। জয় বীর ব্রাহ্মণ 7 মার পালোয়ানের জয়। 1 মাস পর 1000 স্বর্ণমুদ্রা পেয়ে বামুনের কপাল ফিরলেও দুশ্চিন্তা গেল না। বুঝলে গিন্নি, আমার বড় ভয় করছে। কেন? ভয়টা কিসের শুনি? আরে তোমার কথা মতো পালোয়ানের চোখে ছাই মাখা লঙ্কার গুঁড়ো ছিটিয়ে সেই যাত্রায় তো বেঁচে গেলাম। আর কোনো বিপদে মহারাজ যদি তলব করেন, তখন যে কি উপায় হবে? সে উপায় তখনই ভাবা যাবে। মন্ত্রী, দূতের মুখে খবর পেলাম আমার রাজ্যের পূর্ব সীমান্তে বাঘের উৎপাত শুরু হয়েছে। হ্যাঁ মহারাজ, প্রজারা খুব আতঙ্কে দিন কাটাচ্ছে। সেনাপতি, আজ্ঞা করুন মহারাজ।
পূর্ব সীমান্তে গিয়ে বামুন পাড়ায় সেই বীর ব্রাহ্মণকে গিয়ে জানাও আমি আদেশ করেছি, জীবিত হোক বা মৃত হোক ওই বাঘটিকে যেন আমার সামনে হাজির করে। গিন্নি, ঘোষাল বাড়ির গরুটাকে কাল রাতে বাঘে খেয়েছে। শুনেছি। আচ্ছা, আমাদের গরুটাকে যে গোয়ালে তুলতে বলেছিলাম, ঠিক করে বেঁধে দৌড়টা দিয়েছো তো? কি জানি কি করেছি, ঠিক মনে পড়ছে না। এই নাও লম্প, গোয়ালে গিয়ে একবার দেখে এসো গরুটা বাঁধা আছে কিনা। এই রাত কানাকে গোয়ালে যেতে বলছো? রাতে তো আমি চোখেই দেখি না। রাত কোথায়, সবে তো সন্ধে। কুড়েমি করে বাহানা না দেখিয়ে যা বলছি তাই করো। লম্পটা নিয়ে যাও দেখিনি। গোয়ালের দৌড়টা তো হাট করে খোলাই দেখছি। কি যে ভুলো মন হয়েছে আমার। এই যা, লম্পটা নিভে গেল যে। রাতে চোখে দেখি না, এখন কি করি? দড়িটা গরুর গলায় পরাইনি। আমার যে কি হলো কিচ্ছু মনে থাকে না। এই তো গরুটা বসে বসে ঝিমোচ্ছে। দি দি গলায় এবার ফাঁসটা লাগিয়ে দি। যাক বাবা, কাজ সারা গেল, এখন নিশ্চিন্ত। দরটা দিয়ে ঘরে ফিরে যাই। এ কি কাণ্ড, গরুটা কোথায়? এই যে দেখছি পাজি বাঘটা, গলায় আবার দড়ি বাঁধা। রাত কানা বামুন না বুঝে না জেনে কি কাণ্ডটাই না ঘটিয়েছে। যাই, ওকে ডেকে দেখাই। কি হচ্ছে? গরুটাকে বাঘে খেয়েছে তো? আরে চলোই না, গোয়ালে গিয়ে দেখো তুমি কাল রাতে কি করেছো। এই রে, আবার কিছু ভুল করলাম নাকি? চলো চলো দেখি। প্রণাম বীর বামুন ঠাকুর। মহারাজ এই খাঁচা পাঠিয়েছেন, জীবিত কি মৃত যেভাবেই হোক বাঘকে সায়স্তা করে মহারাজের সামনে আপনাকে হাজির করতে হবে। চলুন। গিন্নি, কি ব্যাপারটা কি? এই জন্য আমাকে তুমি ঘুম থেকে তুলে নিয়ে এলে? তুমি থামো তো, তোমার বীরত্বের কথা আমায় বলতে দাও। শুনুন সেনাপতি, বাঘ ধরা হয়ে গেছে। বামুন ঠাকুর বাঘের গলায় দড়ি বেঁধে ওই গোয়ালে আটকে রেখেছেন। আপনি কিছু মনে করবেন না সেনাপতি, আসলে উনি নিজের বীরত্বের কথা জাহির করতে পছন্দ করেন না তো, তাই আমায় বাধা দিচ্ছেন। চলুন, খাঁচাটা নিয়ে গোয়ালে চলুন। ধন্য ধন্য বীর, ধন্য বামুন ঠাকুর। কি বলে যে তোমায় সাধুবাদ জানাবো বামুন ঠাকুর, তুমি বামুন না ক্ষত্রিয় সেটা বোঝাই মুশকিল। মহারাজ, আমি আমার কর্তব্য করেছি। না না না, এ তোমার মহানতা। কোনো মূল্যই এই বীরত্বের কাছে কিছুই নয়। এই 10,000 স্বর্ণমুদ্রা গ্রহণ করো বীর, এ তোমার পুরস্কার। 10,000 স্বর্ণমুদ্রা পেয়ে বামুন আরো ধনী হয়। সুখে শান্তিতে বামুন আর বামনি জীবন কাটাতে থাকে।